আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে Upwork একটি নতুন Upwork অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি একদম প্রফেশনাল ওয়েতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনাদের কম্পিউটারে থাকা যে ব্রাউজারটা আছে Chrome ব্রাউজার অথবা Mozilla Firefox ব্রাউজার যেকোনো একটি ওপেন করার পর এখানে যে সার্চ বারটা দেওয়া আছে সার্চ বারে upwork.com এই লেখাটা লিখে এন্টার করুন। এন্টার করার পর আপনাদের সামনে আপওয়ার্কের যে মেইন ইন্টারফেস সেটি ওপেন হবে। তো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো এবং আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ করব। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। এখানে দেখবেন গেট স্টার্ট লেখা একটা বাটন দেওয়া আছে। আমরা মূলত এখান থেকে আমাদের কাজটা শুরু করব। তো আপনারা চাইলে উপরের দিকে লগইন বা সাইন আপ লেখা ২ টা বাটন দেওয়া আছে, এখান থেকেও করতে পারবেন। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগইন বাটনে ক্লিক করে লগইন করবেন। আর যাদের নাই তারা সাইন আপ থেকে আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা আর সাইন আপ থেকে করব না। আমরা যে গেট স্টার্ট লেখা আছে এখান থেকে শুরু করব। তো ভিউয়ার্স, আমি শুরুতে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে, যেমন আপনাদের ভোটার আইডি কার্ড। অবশ্যই একটা ভোটার আইডি কার্ড আপনার থাকতে হবে, একটা মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি। এগুলো অবশ্যই আপনারা সাথে নিবেন। তো প্রথমে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা ২ টা বক্স দেখতে পাবো। এখানে উপরে লেখা আছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। মানে আপনি এখানে অ্যাকাউন্টটা কি কারণে খুলবেন? অ্যাজ এ ক্লায়েন্ট অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার। অর্থাৎ আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন, না আপনি কোনো কাজ Upwork থেকে করে নিবেন ফ্রিল্যান্সারের কাছ থেকে, সেজন্য অ্যাকাউন্ট খুলবেন। এখানে ২ টা অপশনই দেওয়া আছে। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার সেই হিসাবে অ্যাকাউন্টটা খুলব। তো আমরা এই আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এই বাটনটাতে অর্থাৎ এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট বা এপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ আমি যে একটু আগে বললাম আপনাদের যে আপনাদের ভোটার আইডি কার্ডটা কাছে রাখবেন। তো সেটা এখন লাগবে। আপনার কারণ ভোটার আইডি কার্ড থেকে যে নামটা দেওয়া আছে ঠিক সেই নামই এখানে বসাইতে হবে।
কারণ পরবর্তীতে যখন আপনি ভেরিফাইড করবেন আপনার অ্যাকাউন্টটি, তখন সেই ভোটার আইডি কার্ডের কপি ওখানে দিতে হবে। আপওয়ার্ক টিম আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম ঠিক আছে কিনা সেটা মিলাইয়া দেবে। আর যদি সেটা ঠিক না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। সেইজন্য আমরা অবশ্যই খুব খেয়াল করে নামটা বসাবো। তো ১ম এ যে ফার্স্ট নাম লেখা আছে, ফার্স্ট নাম, লাস্ট নাম। তো আপনার নামের যদি ২ টা অংশ এখানে দিতে হবে। আপনার নাম যদি এমডি রিফাত হোসেন অথবা শুধু রিফাত হোসেন হয়, তাহলে রিফাতটা হবে ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে হুসাইন। তো আমরা এখানে একটা নাম দিতেছি। আমি এখানে একটা নাম দিতেছি। আপনারা আপনাদের আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে, সেই নামটা দিবেন। তো এখানে মাউসটা রাখলে দেখলে একটা নাম শো করতেছে। এটা আমি অ্যাকাউন্টটা খুলছিলাম আমার নাম দিয়ে, সেজন্য এখানে শো করতেছে। তো আপনারা আপনাদের নামটা দিবেন। দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ ইমেইল আইডি, তারপর পাসওয়ার্ড, তারপর কান্ট্রি, এগুলো আপনাদের দিতে হবে। তারপর ইমেইল আইডি। অবশ্যই আপনারা আপনাদের একটা ভ্যালিড ইমেইল আইডি এখানে দিবেন। কারণ সেই ইমেইলে একটা মেইল যাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। অবশ্যই আপনারা আপনাদের ভ্যালিড যে ইমেইল আইডিটা আছে সেটা এখানে দিবেন। তো আমি এখানে একটা ইমেইল আইডি দিতেছি। আপনারা আপনাদের যে ইমেইল আইডি সেটা দিবেন। তারপর পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম ৮ টা সংখ্যার হইতে হবে। আপনারা নাম্বার এবং ওয়ার্ড ২ টা মিলায়ে দিবেন বা বিভিন্ন সিম্বল দিবেন। যাতে আপনাদের পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়। সেভাবে মিলায়ে আপনাদের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের নোটবুকে এন্ট্রি করে রাখবেন, যাতে পরবর্তীতে ভুলে গেলে আপনি সেখান থেকে নিয়ে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে পারেন। অবশ্যই সেটা নোটবুকে নোট করে রাখবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ডটা বসায় দিবেন। এখানে আপনি দেখতে পাবেন যে চোখ আইকন দেওয়া আছে, যে আপনি পাসওয়ার্ডটা কি দিলেন সেটা দেখতে পাবেন। তো তারপর কান্ট্রি, এখানে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই দেশের নাম দিবেন। যে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন দেশের নাম আসবে। আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট খুলতেছেন সে দেশের নামটা এখানে বসায় দিবেন। তারপর নিচের দিকে ২ টা বক্স দেওয়া আছে। ১ম টা ডিফল্টলি টিক মার্ক করা থাকবে। নিচেরটা আমাদের টিক মার্ক করে আ কন্টিনিউ করতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ২য় টা মূলত আপনি যে Upwork এর টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আপনার অ্যাকাউন্টটা খুলতেছেন সেজন্য এখানে টিক মার্ক করতে হবে। দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। কংগ্রাচুলেশন দিয়েছি। দেওয়ার পর দেন এখানে আমি যেটা বললাম একটু আগে,
আপনাদের ইমেল ভেরিফাই করতে হবে আরকি। তো আপনি যে ইমেল আইডিটা দিচ্ছেন সেটা যে আপনার নেওয়া সঠিক কিনা এটা Upwork ভেরিফাই করবে। তো এটার জন্য আপনার ইমেল যে ইমেল আইডিটা দিছেন সেই ইমেইলে যাইতে হবে। ইমেলটাতে লগইন করতে হবে। করলে দেখতে পাবেন Upwork থেকে একটি মেইল আপনাদের ইমেইলে গেছে। সেই মেইলটা ওপেন করতে হবে। তো চলুন আমরা দেখি। দেখেন এখানে Upwork নোটিফিকেশন মানে ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস এরকম একটা ইমেইল আপনার ইমেইলে যাবে। তো সেই ইমেইলটা ওপেন করলে এখানে দেখতে পাবেন ভেরিফাই ইমেইল। এই যে সবুজ বাটন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো এখানে লগ ইন টু Upwork আপনার যে ইমেইল আইডিটা দিয়ে আপনি একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেই ইমেইল আইডিটা এখানে বসাইতে হবে। তো যে ইমেইল আইডিতে আপনার মেইলটা গেছে সেই ইমেইল আইডি এখানে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনারা দিছেন ঠিক সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে লগইন করতে হবে। লগইনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এখানে ভেরিফাই হয়ে একটা পেজ ওপেন হবে অর্থাৎ কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইন ভেরিফাইড। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে জন্য Upwork থেকে আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমি একটা কথা বলে রাখি। আমি আ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি Chrome ব্রাউজার দিয়ে আর আমার মেইল আইডিটা খোলা ছিল Mozilla Firefox ব্রাউজারে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের একই ব্রাউজারে এটা রাখার জন্য, একই ব্রাউজারে ইমেইল আইডি রাখার জন্য। তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। এখানে দেখেন যে হাই রকিব রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি মানে আপনার যে নামটা দিয়েছেন সেখানে হাই জানাইতেছে। এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আপনাকে দিতে হবে। দিয়ে সামনের দিকে যাইতে হবে। অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইওর প্রোফাইল। এবার নিচে লেখা আছে অ্যাপ্লাই ফর ওপেন রোলস লিস্ট সার্ভিস ক্লায়েন্ট টু বাই। এ এ মানে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। দিয়ে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাইতে হবে। তো চলুন আমরা সেই কাজটা করি। গেট স্টার্ট লেখা আছে এখানে ক্লিক দেখেন এ ফিউ কোয়েশ্চেন ফার্স্ট হ্যাভ ইউর ফ্রিল্যান্স বিফোর মানে এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। এ ফিউ কোয়েশ্চেন প্রথমে মানে ৩ টা বক্স দেখতে পাচ্ছেন। এখানে ১ম বক্সটা লেখা আছে আই অ্যাম ব্র্যান্ড নিউ টু দিস। দ্বিতীয়টা আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স। তৃতীয়টা আই অ্যাম অ্যান এক্সপার্ট। অর্থাৎ আপনি কি এই Upwork এ নতুন? না আপনার আগে অভিজ্ঞতা আছে Upwork এ কাজ করছেন? বা বিভিন্ন সেক্টরে কাজ করছেন সেরকম অভিজ্ঞতা আছে? অথবা I am expert আমি অভিজ্ঞ আরকি। এরকম তো আমরা যেহেতু কাজ শিখে আসছি, এক্সপার্ট হয়ে আসছি Upwork এ কাজ করার জন্য। সেজন্য আমরা I am an expert এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করে নেক্সট এরপর আরো কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। দেখেন ৪ টে বক্স আসছে আমাদের সামনে। এখানে মূলত আপনি Upwork এ কি করার জন্য অ্যাকাউন্ট খুলতেছেন? আপনি কি টাকা ইনকাম করার জন্য খুলতেছেন? না অভিজ্ঞতা অর্জনের জন্য খুলতেছেন? না আপনার কোনো লক্ষ্য নেই, এমনি জাস্ট খুলতেছেন? তো আমরা যে যাই বলি না কেন আমাদের একটাই লক্ষ্য আমরা Upwork এ
কাজ করব এবং কাজ করে টাকা ইনকাম করব। এজন্য আমরা Upwork এ অ্যাকাউন্টটা খুলতেছি। তো আমরা ২য় যেটা দেওয়া আছে টু মেক মানি অন দিস সাইট এটা দিব। এই বক্সটাতে ক্লিক করে নেক্সট দিয়ে দিব। এখন আমাদের সামনে আরো ২ টা বক্স ওপেন হইছে। তো এখানে আমরা চাইলে কিছু মানে কোনো টিক মার্ক না দিলেও সমস্যা নাই। আপনি এটা স্কিপ করে যাইতে পারবেন। এটা সেরকম ইম্পোর্টেন্ট কিছু না। আপনি স্কিপ করে পরবর্তী পেজে যাইতে পারবেন। তো আমরা এটাতে আর ক্লিক করব না। আপনি স্কিপ করে পরবর্তী পেজে যান। আচ্ছা, এখানে দেখেন যে এখানে আপনার নিজের কিছু ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ বায়ো আরকি যেটা বলি বায়োডাটা সেটা দিতে হবে। তো এই ইনফরমেশন গুলো আপনি Upwork এ বিভিন্নভাবে দিতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারবেন। চাইলে আপনার একটা সিভি থেকেও দিতে পারবেন। আবার আপনার যদি কোনো LinkedIn অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও দিতে পারবেন। তো এখানে দেখেন ৩ টা অপশন দেওয়া আছে। ১ম টা দেওয়া আছে ইম্পোর্ট ফর LinkedIn, ২য় টা দেওয়া আছে আপলোড ইউর রিজিউম, ৩য় টা ফিল আউট ম্যানুয়ালি। ৩ টা অপশন দেওয়া আছে। তো আপনাদের যদি LinkedIn অ্যাকাউন্ট থাকে অথবা রিজিউম থাকে আপনারা সেখান থেকে দিতে পারবেন। আর যদি না থাকে আপনারা ম্যানুয়ালি এটা পূরণ করতে পারবেন। তো আমরা উপরে ২ টা কোনটাই করব না। আমরা ম্যানুয়ালি পূরণ করব। তো এখানে দেখেন পাশে লেখা আছে ১৫ মিনিট। আপনি ম্যানুয়ালি করতে গেলে আপনার ১৫ মিনিট সময় লাগবে। তো সমস্যা নাই আমরা ম্যানুয়ালি এটা পূরণ করব। তো নিচেরটাতে ক্লিক করি। নিচেরটা ক্লিক করলে আপনার নেক্সট পেজ আসবে। এই যে নিচেরটা ক্লিক করুন। আচ্ছা। এখন দেখেন এখানে আসছে ক্যাটেগরি। সিলেক্ট ক্যাটেগরি। এখানে বাম পাশে যে ক্যাটেগরিগুলো দেখতে পাচ্ছেন, এটা মেইন ক্যাটেগরি এটার ভিতরে আবার সাব ক্যাটেগরি দেওয়া আছে। অর্থাৎ আপনি Upwork এ কোন ক্যাটেগরিতে কাজ করবেন, সেই ক্যাটেগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন অ্যাকাউন্ট্যান্ট, কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস এবং বিভিন্ন ক্যাটেগরি দেওয়া আছে। আপনারা যে কাজ পারেন সেই ক্যাটেগরিটা সিলেক্ট করবেন, করে এখানে দিতে হবে। আপনি সর্বোচ্চ ৩ টা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন সেটা লেখা আছে। তো আমরা একটু দেখি যে এই ক্যাটেগরির ভিতরে কোনগুলো সাব ক্যাটেগরি আছে, আমাদের সাথে কোনটা মিলে। যেমন অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং এখানে কিছু সাব ক্যাটেগরি দেওয়া আছে। পার্সোনাল, প্রফেশনাল, অ্যাকাউন্টিং, বুকিং, ফিন্যান্সিয়াল, অ্যাডমিন সাপোর্ট, ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেকটা ক্যাটেগরি আপনি দেখে নেবেন যে কোন ক্যাটেগরিতে আপনি যে কাজটা করতে যাচ্ছেন Upwork-এ সেই ক্যাটেগরিটা আপনি পান সেটা দেখে নিবেন। নিয়ে আপনি ৩ টে ক্যাটেগরি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি সর্বোচ্চ ৩ টা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন আরকি। এভাবে আপনি দেখে নিবেন। আপনার সাথে যে আপনি যে কাজটা পারেন সেই কাজের সাথে কোন ক্যাটেগরিটা মিলে সেটা দেখে তারপরে সিলেক্ট করবেন। তো আমি অ্যাডমিন সাপোর্ট এখান থেকে ডাটা এন্ট্রি, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর অন্য ক্যাটেগরিতে দেখি মানে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন।
আচ্ছা, আপনি যেকোনো একটা ক্যাটেগরি থেকে সর্বোচ্চ ৩ টা সিলেক্ট করতে পারবেন। তো আমি ওখান থেকে ৩ টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করুন। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখেন আপনি ইউর স্কিল, এন্টার ইউর স্কিল। আপনি এখানে স্কিল এড করতে হবে। তো আপনি কি কাজ পারেন, সেই স্কিলটা এখানে এড করতে হবে। মেক্সিমাম ১৫ টা আপনি এড করতে পারবেন এখানে। নিচে কিছু সাজেস্টেড স্কিল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে কিছু সিলেক্ট করে দিলাম। তারপর আপনি আ এখানে লিখেও আপনার যে স্কিল গুলো জানা আছে সেটা আপনি দিতে পারবেন। এখানে লিখলে আপনাকে কিছু সাজেস্ট করবে। সেখান থেকে আপনি এখানে দিতে পারবেন। তো আমি কিছু লিখি, ডাটা লিখলাম। ও ডাটা অ্যানালাইসিস, তারপর ডাটা মাইনিং। আপনি এখানে লিখে দিতে পারবেন, অথবা কিছু অংশ লিখলে আপনার নিচে শো করবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আর করলাম না। আমি এগুলো দিয়ে নেক্সট। এখানে দেখেন ইওর প্রফেশনাল রোল, নিচে এক্সাম্পল অ্যাডমিন সাব। আপনি এখানে টাইটেলটা দিতে হবে। অ্যাড এ টাইটেল টু টেল হোয়াট ইউ ডু। আপনি কি করতে চাচ্ছেন, সেই আপনি যে কাজ করতে চাচ্ছেন সেই কাজের একটা টাইটেল এখানে দিতে হবে। তো আপনারা টাইটেলটা দিবেন। আপনারা যে কাজ করতে চান সেই টাইটেলটা দিবেন। আমি এখানে একটা ওয়ার্ড ফাইলে কিছু ইনফরমেশন আগে থেকে লিখে রাখছি। আপনারা চাইলে আগে থেকে এভাবে লিখে রাখতে পারেন, যাতে সুবিধা হয়। এখানে আমি টাইটেল লিখে রাখছি, তারপর কিছু ডেসক্রিপশন, কিছু স্কিল, এভাবে কিছু ইনফরমেশন লিখে রাখছি আমার প্রোফাইলটা সাজানোর জন্য। তো এই এগুলো কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই বিষয়ের উপরে, তো কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে স্কিল লিখতে হয়, এই এটার উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন পড়ে। বা আপনি চাইলে কিছু ধারণা Upwork থেকেও পেতে পারবেন। তো এইজন্য আপনি upwork.com লিখে একটা নতুন ট্যাব ওপেন করে upwork.com এ গেলে এখান থেকে দেখতে পারবেন। Upwork এ অনেকের প্রোফাইল দেওয়া আছে। আপনি তাদের প্রোফাইলটা দেখে একটা ধারণা নিতে পারবেন যে কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। তারা যেভাবে লিখছে সেখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। তো আমরা চলেন সেটা দেখি। কিছু ধারণা নিয়ে আসি আমরা যে অন্যরা কিভাবে Upwork এ তাদের প্রোফাইলটা সাজাইছে। এখানে দেখেন সার্চ বার দেওয়া আছে। সার্চ বারে আপনি সার্চ দিলেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। তো এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। ডাটা এন্ট্রি একটা ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে কারা কাজ করতেছে এবং তাদের প্রোফাইলটা কেমন সেটা আমরা একটু দেখে আসি। তো প্রোফাইলে দিলে দেখেন উনার নাম মোহাম্মদ মইনব এম। উনি পাকিস্তান থেকে উনার অ্যাকাউন্টটা করছে আরকি। দেখেন উনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। উনার যে টাইটেলটা দিছে, টাইটেলের নিচে ছোট্ট একটা ডিসক্রিপশন দিছে। I am মইনব, I am an experienced data entry specialist for more than 2 years, এরকম একটা ছোট ডিসক্রিপশন দিছে। তার নিচে উনার যে স্কিল সেগুলো দিছে আরকি। তো এইভাবে আপনি কয়েকটা প্রোফাইল ওপেন করে আপনি দেখে নিতে পারেন যে তারা কিভাবে
টাইটেল দিছে বা কিভাবে ডেসক্রিপশনটা দিছে। তো আরেকটা ওপেন করি। ইনি দেখেন B2B লিড জেনারেশন এর কাজ করে। তো উনার টাইটেল দেখেন B2B লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্টিং, ডাটা মাইনিং এরকম আরকি মার্কেট রিসার্চ এরকম কাজ করে। তো উনার টাইটেল ওইটা। আর নিচে কিছু ডেসক্রিপশন দিয়ে রাখছে। তারপরে স্কিল দিছে দেখেন বিভিন্নভাবে স্কিলগুলো দিছে লিড জেনারেশন। তার ভিতরে আবার কিছু সাব ক্যাটেগরিজ দিছে কিভাবে কি কাজ করে। তো আপনি এভাবে দেখে নিবেন বেশ কয়েকটা। দেখার পরে আপনি টাইটেলটা দিয়ে দিবেন আপনার এখানে। তো আমি আগে থেকেই টাইটেলটা লিখে রাখছিলাম সেটা এখানে দিতেছি। আপনারা আপনাদের মতো করে টাইটেলটা দিয়ে দিবেন। আ প্রোফাইলটা কিভাবে সুন্দর করে সাজাবেন সেই রিলেটেড কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর প্রোফাইল কিভাবে সাজানো যায় সেটার উপরে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো আমি যে টাইটেলটা দিলাম, টাইটেলটা একটু বড় হয়ে গেছে। একটু ছোট করে দিব। আচ্ছা ঠিক আছে। এরপর নেক্সট করে দেব। এরপর এড এক্সপেরিয়েন্স। অর্থাৎ আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন এই রিলেটেড কোনো কোম্পানিতে এই রিলেটেড কোনো কাজ করে থাকেন সেটা এড করতে পারবেন। চাইলে স্কিপও করতে পারবেন। তো আমি একটা এক্সপেরিয়েন্স এখানে এড করে আপনাদের দেখাই। চলুন। দেখেন এখানে দেওয়া আছে এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স যে টাইটেল। টাইটেল আপনি কি কাজ করছেন সেই কাজের একটা নাম দিবেন। উম আমি এখানে দিতেছি ডাটা অ্যানালাইস্ট। কোন কোম্পানিতে করছেন সেই কোম্পানির নাম দিবেন। আমি একটা নাম এখানে দিয়ে দিতেছি। আপনারা যে কোম্পানিতে কাজ করছেন বা প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে লোকেশন সেটা কোন দেশে আ যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানটা কোন দেশে সেটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন I am currently working this role আপনি এখনো ওই প্রতিষ্ঠানে কাজ করতেছেন। সেটা যদি করে থাকেন তাহলে এখানে টিক মার্ক করে দিবেন। আর যদি না করে থাকেন টিক মার্ক দেওয়ার দরকার নেই। এখানে কবে জয়েন করছেন, কোন মাসে, কোন বছরে এবং শেষ করছেন কোন মাসে, কোন বছরে সেটা এখানে দিয়ে দিবেন। স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। এটা দেওয়ার পরে নিচে ডেসক্রিপশন লেখা আছে। আপনার কাজের কি কাজ করছেন সেটার একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতেছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। I work in the company as a data specialist, data entry operator। যেটা লিখে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। এভাবে আপনি চাইলে আরো যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে আপনার সেটা এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এড করতে পারবেন। আমি আর করলাম না, নেক্সট এ দিলাম। এরপর এড এডুকেশন। আপনি যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিবেন। এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন এড এডুকেশন হিস্টোরি, স্কুল তাহলে আপনি যে ভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স বা যে ডিগ্রি করে থাকুন যে প্রতিষ্ঠান থেকে সেটার নাম লিখে দিবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দেওয়ার পরে এখানে ডিগ্রিটা আপনি কি ডিগ্রি নিয়েছেন সেই ডিগ্রির নাম দিবেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমি দিয়ে দিলাম। এখানে ফিল্ড অফ স্টাডি
আপনি কোন সাবজেক্টের উপরে সেই ডিগ্রিটা নিয়েছেন সেই সাবজেক্টের নাম ত্রিপুরী দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে ডেসক্রিপশন নিচে যা নিচ ডেট অফ অ্যাটেন্ডেন্স আর আপনার কবে শেষ হবে বা শেষ হয়েছে এরকম একটা ডেট দিয়ে এবার কিছু ডেসক্রিপশন আপনি লিখলে হবে, না লিখলে সমস্যা নেই, সেভ দিবেন। এভাবে আপনি প্লাস আইকনে ক্লিক করে আরো এড করতে পারবেন। তো আমি আর করলাম না, নেক্সট দিয়ে দেব। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। এখানে ডিফল্টলি ইংলিশটা দেওয়া থাকে, আপনি চাইলে আরো এড করতে পারবেন। তো এখানে ইংলিশ দেওয়া আছে আর লেভেলটা আমি ফ্লুয়েন্ট দিয়ে দিলাম, যে আমি পড়তে বা লিখতে পারি এরকম। তো আমি আরেকটা এড করব, সেটা বেঙ্গলি দিয়ে দিলাম। দিয়ে লেভেলটা দিয়ে দিলাম নেটিভ, যেহেতু আমাদের মাতৃভাষা এখানে নেটিভ দিয়ে এভাবে আপনি আরো ল্যাঙ্গুয়েজ এড করতে পারবেন। তো আমি আর করলাম না, নেক্সট দিয়ে দিলাম। এখানে এখানে একটা অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ আপনার সম্বন্ধে এখানে লিখতে হবে যে আপনি কি কাজ পারেন, আপনি কি অভিজ্ঞতা আছে কাজের উপরে, কি কাজ করতে চাচ্ছেন, এরকম একটা কিছু ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো আমি আগে থেকে লেখা ছিল সেটা এখানে কপি করে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবেন। এরপর আওয়ারলি রেট সেট করতে হবে। আপনি আপওয়ার্কের যে কাজ করবেন, আপনি পার আওয়ার কত চার্জ করবেন আপনার বাইরের কাছে, সেটা এখানে সেট করতে হবে। তো আমরা যেহেতু নতুন, তো অবশ্যই আমরা চেষ্টা করব একদম কম রেট দেওয়ার, যাতে বায়ার আমাদের প্রথমের দিকে কাজ দিতে বায়ার আগ্রহী হয়। বেশি রেট দিলে বায়ার নতুন অ্যাকাউন্ট আবার রেট অনেক বেশি এরকম চিন্তা করতে পারে। তো আমরা একদম কম রেটটা দিব। এখানে $4 দিলাম। সার্ভিস ফি 40 সেন্ট। তো আপওয়ার্কের যে সার্ভিস চার্জ, সেই চার্জটা হবে 40 সেন্ট। এটা আপওয়ার্ক আপনাদের কাছ থেকে কেটে নেবে। নিয়ে বাদবাকি যেটা থাকবে সেটা আপনি পাবেন। তো এটা আরকি। আ আওয়ারটা সেট করে আ পার আওয়ার যে রেট সেটা সেট করার পর নেক্সট দিয়ে দিবেন। তো এরপর এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার অ্যাড্রেস, এই জাতীয় কিছু ইনফরমেশন দিতে হবে। তো সেগুলো আমরা করব। তো এটা ডেট অফ বার্থটা একটু পরে দিই। আমরা আগে আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করি। তো এখানে আমি বলে রাখি আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা সুন্দর একটা ছবি দেওয়ার জন্য আপনি। ছবিটা অনেক প্রফেশনাল হয়। কারণ আপনার প্রোফাইলটা যখন দেখবে বাইরে আপনার ছবিটা, দেখবে যে আপনি কেমন ছবি দিয়েছেন। আপনি যে সে একটা ছবি দিলে আপনার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আসবে যে আসলে এ প্রফেশনাল না এরকম। তো আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল সাইটে কাজ করব, অবশ্যই আমরা আমাদের সবকিছু প্রফেশনাল যে দিকটা আছে এই দিকটা খেয়াল রাখবো। তো চলুন আমরা একটা ছবি এখানে আপলোড করি। আপলোড করার জন্য নিচে যে আপলোড ফটো দেওয়া আছে এখানে ক্লিক করব। করার পর দেখেন আ গোল যে দাগের উপর এখানে আপলোড লেখা আছে, এখানে আপলোডে ক্লিক করলাম। আমাদের ছবিটা যেখানে থাকবে সেখানে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি দিয়ে দিব। তো আমি
একটা ছবি এখান থেকে দিয়ে দিতেছি। আপনারা আপনাদের ছবিটা দিয়ে দিবেন। আ কোনো কারণে এটা আপলোড হইল না। সামথিং রং দেখাইতেছে। সমস্যা নাই। আমি অন্য একটা ছবি দিতেছি। যে ছবিটা দিলাম দেওয়ার পর নিচে দেখেন জুম লেখা আছে। এখানে আপনি চাইলে আপনার ছবিটা জুম করে ছোট বড় করতে পারেন। দিয়ে অ্যাটাচ ফটো দিয়ে দিলে আপনার ছবিটা এড হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন আমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেব। ডেট অফ বার্থটা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা দিবেন। তো আমি এখানে একটা ডেট অফ বার্থ দিতেছি। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে দেখে ডেটটা বসায় দিবেন। তারপর নিচে কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রিটা দিবেন। দেওয়ার পরে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেসটা আপনি ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিতেছি। আপনারা আপনাদের আইডি কার্ড থেকে দেখিয়ে দিবেন। সিটি, নিচে সিটি দেওয়া আছে, সিটিটা দিতে হবে। আপনার যে শহর, সে শহরের নাম দিবেন। এখানে ঢাকা দিতেছি। আপনারা আপনারা আপনাদের শহরের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে জিপ কোড বা পোস্টাল কোড যদি আপনাদের থাকে সেটা বসায় দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। নাম্বারটা অবশ্যই আপনাদের নিজের নাম্বার দিবেন। এখানে একটা নাম্বার আমি দিয়ে দিতেছি। আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করুন। আচ্ছা। এখন দেখেন এখানে আপনার প্রোফাইলটা রিভিউ হইতেছে। অর্থাৎ আপনি যে ইনফরমেশন এতক্ষণ দিলেন সেগুলো এখানে আপনি দেখতে পারবেন। যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে সেটা এখান থেকে এডিট করতে পারবেন। যে পেন আইকন দেওয়া আছে, এই পেন আইকনে ক্লিক করলে আপনি আপনার ইনফরমেশন গুলো এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স এটা দেখার পরে আপনি এখানে সাবমিট প্রোফাইল করলেই আপনার প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আর এখানে সাবমিট করলাম না। আমি এই অ্যাকাউন্টটা মূলত আপনাদের দেখানোর জন্য করছি আরকি। তো আপনারা এখানে সাবমিট করে নিবেন। করে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ করে নিবেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।